আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম জানাচ্ছি 12 নম্বর ক্লাসে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর এই ক্লাসটি আপলোড করতে চাচ্ছি। আশা করি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। আমরা ইতোমধ্যে 11টি ক্লাস সম্পন্ন করেছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা 11টি ক্লাসের মধ্যে এমএস ওয়ার্ড কি, হোম মেনুতে যে সকল টুলস আছে সেগুলো দেখেছি। ইনসার্ট মেনুর কয়েকটি টুল আমরা দেখেছি ইতোমধ্যে। আজকে যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুইক পার্স। আমরা ইনসার্টের মধ্যে কুইক পার্স নামে একটি টুল পাই, যেটা বড় অক্ষরে লেখা এ। এর মধ্যে এখানে রয়েছে কুইক পার্স টুলসটি। এই কুইক পার্স এর মধ্যে আরো কয়েকটি টুল রয়েছে, আমি এটা ক্লিক করে দেখতে পাবো। এখানে রয়েছে অটো টেক্সট, রয়েছে ডকুমেন্ট প্রপার্টি, ফিল্ড, বিল্ডিং ব্লকস অর্গানাইজার, এবং আরেকটা টুল যেটা ইনএক্টিভ অবস্থা আছে, এটা হচ্ছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। তো আমরা এই কুইক পার্টস নিয়ে আজকে ক্লাস করব। কুইক পার্টস এর প্রথমে যেটা রয়েছে অটো টেক্সট। অটো টেক্সট হচ্ছে আপনি কোনো টেক্সট একবার লিখে রাখবেন, সেটা আপনি যে কোনো ডকুমেন্টে এই অটো টেক্সটের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করে সেই লেখাটাকে ইনসার্ট করে ফেলতে পারবেন। আমরা সাধারণত কপি করলে সেটাকে বারবার পেস্ট করতে হয়। যখনই আমরা অন্য কোনো ফাইল বা অন্য কোনো টেক্সট যেটাই হোক কপি করি, তখন পূর্বের কপি করা লেখাটি আর পেস্ট করা যায় না, যদি না আমরা অটো ক্লিপবোর্ড ইউজ করি। এছাড়া যদি আপনি পিসি বা ল্যাপটপ অফ করে দেন, বন্ধ করে দেন, শাটডাউন করে দেন, তাহলে আপনার সেই কপি করা আইটেমটি আর আপনি ফিরে পান না। সেক্ষেত্রে আপনাকে পুনরায় কপি করে তারপর পেস্ট করতে হয়। কিন্তু অটো টেক্সট হচ্ছে এরকম একটা টুলস যেটা আপনি খুব সহজেই ইউজ করতে পারেন এবং আপনার কাজের অনেক গতি বাড়িয়ে নিতে পারেন এই টুলের মাধ্যমে। এখানে যখনই আপনি কোনো টেক্সটকে এখানে নিয়ে আসবেন, এর মধ্যে আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে সেই টেক্সটটাকে ডকুমেন্টে ইনসার্ট করে ফেলতে পারেন। দেখুন এখানে কিছু অটো টেক্সট থাকে, যারা এটা ইউজ না করে এখনো পর্যন্ত ইউজ করেননি, তাদের হয়তো 2টা বা 3টা এখানে আইটেম থাকবে। আমার এখানে কয়েকটা আইটেম আছে। আমি একটি নতুন ডকুমেন্ট এখানে নিয়ে দেখা, কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। দেখুন এইখানে আমি যাব হচ্ছে ইনসার্ট মেনুতে, দেন টেক্সট, থেকে আমরা কুইক পার্স, অটো টেক্সট, যে এখানে এই টেক্সট ধরুন আমি ইনসার্ট করব, এটা আমি ক্লিক করলাম। দেখুন এটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এভাবে আসলে কুইক পার্সের যে অটো টেক্সট আছে এভাবে কাজ করে। আপনারা যদি এখানে অটো টেক্সটে অ্যাড করে রাখেন যে কোনো ডিফল্ট টেক্সট যেটা আপনার নিয়মিত লাগে, আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি কিভাবে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার নিয়মটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনি যে টেক্সটটি অ্যাড করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটি অন্য টেক্সট দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখানে একটি ইমেজ ফাইল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ইমেজ ফাইল, এটা হচ্ছে একটা ব্যাংকের একটা চিঠি যেখানে ক্রেডিট কমিটমেন্ট দেওয়া হয়েছে। এখানে ব্যাংক সাধারণত এই ধরনের কমিটমেন্ট অধিকাংশ কন্ট্রাক্টরকে দিয়ে থাকে। এক্ষেত্রে তার এই যে এই বডিতে যে টেক্সট আছে এটা তাকে নিয়মিতই লিখতে হয়। এক্ষেত্রে সে শুধু এখানে কন্ট্রাক্টরের নাম এবং অ্যাড্রেস বা টাকার পরিমাণটা চেঞ্জ করে তাকে এটা দিয়ে দেয়, এবং উপরে যে তাদের নোটিশ নাম্বার আছে সেটা শুধু চেঞ্জ করে। এক্ষেত্রে তার এই বডির লেখাটুকু নিয়মিতই প্রয়োজন হয়। এটা যদি তার আগে থেকে কোনো এক জায়গায় ফিক্স করা থাকে, তাকে জাস্ট ক্লিক করা মাত্র এটা নিয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে তার অনেক সময় বেঁচে যাবে। তো এই কাজটা করার জন্য আপনাকে, দেখুন আমি টেক্সট এখানে নিয়ে নিয়েছি, ইমেজটাকে আমি টেক্সট করে সেখান থেকে আমি এই টেক্সটটা আমি এখানে নিয়ে রেখেছি। তো আমি জাস্ট এই টেক্সটটাকে সিলেক্ট করব। তার যে টেক্সটটা আমি অটো টেক্সটের মধ্যে নিয়ে যাব সেটাকে সিলেক্ট করে নেব প্রথমে। নেওয়ার পরে আমি যাব হচ্ছে কুইক পার্স অটো টেক্সট। এখান থেকে দেখুন একদম নিচের দিকে যেটা ইনএক্টিভ ছিল সেটাই কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট এই লেখাটা সিলেক্ট করার কারণে। অর্থাৎ টেক্সট সিলেক্ট না করলে এটা অ্যাক্টিভ হবে না। এখানে আমরা এই সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এখানে ক্লিক করব। করার পরে এখানে আমাকে একটা নাম দিতে বলবে, অর্থাৎ এই টেক্সটটার নাম দিতে বলবে। আমি দিয়ে দিলাম সাপোজ সিসি, ক্রেডিট কমিটমেন্ট। এখানে কুইক পাস গ্যালারিতে থাকবে এটা। এখানে ক্যাটাগরি জেনারেল এটা থাকতে পারে, সমস্যা নেই। দেন এখানে সেভ ইন বিল্ডিং ব্লক নরমাল থাকুক, বিল্ডিং ব্লক দিয়ে ইনসার্ট কন্টেন্ট অনলি, অর্থাৎ শুধু কন্টেন্ট ইনসার্ট হবে, এখানে প্যারাগ্রাফ বা পেজ ইনসার্ট হবে না। তো এটা জাস্ট এভাবে রেখে আমি ওকে প্রেস করলাম। করা মাত্র এবার একটু উপরে যাই, আমরা টেক্সটের মধ্যে যাবো আবারও। যাওয়ার পরে দেখুন একদম উপরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এটা একদম উপরে অ্যাড হয়ে গেছে। এটা যদি এখন আমি অন্য কোনো জায়গায় অ্যাড করতে চাই, দেখুন নতুন একটি পেজ নিয়ে নিলাম।
এখানে টেক্সটে যাব, কুইক পার্সে যাব, দেন এইখানে এই যে একদম উপরেই রয়েছে এটা ক্লিক করা মাত্র এটা এখানে চলে এসেছে। তো আমি এখানে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছি। নতুন ওয়ার্ড ডকুমেন্ট নেওয়ার পরে দেখুন এখানে যখনই আমি যাব, যাওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করা মাত্র এটা পেয়ে যাবো। এখানে ক্লিক করা মাত্র এটা পেয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ওয়ার্ড ডকুমেন্টে এই কুইক পার্সের মধ্যে অটো টেক্সট অ্যাড করে রাখতে পারেন, যেটা আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে এবং আপনার কাজের জন্য অনেক হেল্পফুল হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি। ডকুমেন্ট প্রপার্টি হচ্ছে একটা ডকুমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ধরুন আপনারা একটি বই অথবা যে কোনো একটি ডকুমেন্ট আপনারা প্রস্তুত করবেন, সেখানে অনেক ইনফরমেশন থাকে। আমি দেখাচ্ছি কি ধরনের ইনফরমেশন থাকতে পারে। দেখুন আমি ডকুমেন্ট প্রপার্টি মাউস নেওয়ার পরে এখানে দেখাচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অথর, ক্যাটাগরি, কমেন্ট, কোম্পানি, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ইমেল, কোম্পানি ফ্যাক্স, কোম্পানি ফোন, অনেকগুলো অপশন আছে। তো এই বিষয়গুলো সবই হচ্ছে ডকুমেন্ট প্রপার্টির অন্তর্ভুক্ত। আপনার এখানে যে কোনো ইনফরমেশন আপনি এই ডকুমেন্ট প্রপার্টির মধ্যে অ্যাড করতে পারেন, এবং একবার অ্যাড করার পরে আপনি এটা বারবার এখান থেকে কপি পেস্ট বা টাইপ করার প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট সিলেক্ট করলেই হবে। সেজন্য আপনাকে একটা ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিংটা করলে আপনি এই ডকুমেন্ট প্রপার্টি টুলটা ইউজ করতে পারবেন। আমি ডকুমেন্টটা কিভাবে ইউজ করবেন ডকুমেন্ট প্রপার্টিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটার জন্য আপনাদেরকে যেতে হবে ইনসার্টের মধ্যে যে পেজ, এই পেজ মেনুতে ক্লিক করার পরে আপনাদের প্রথমে একটা কভার পেজ নিতে হবে। দেখুন কভার পেজ নিলে আপনারা এটা বুঝবেন সহজেই। কভার পেজে যে কোনো একটি কভার আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি। ধরুন আমি প্রথম এটা ইনসার্ট করে নিলাম। দেখুন এখানে কি রয়েছে, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, এখানে রয়েছে ডেট, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। দেখুন এখানে কিন্তু অটোমেটিক ডকুমেন্ট প্রপার্টি গুলা শো করছে, বা আমার এই কভার ডিজাইনের মধ্যে যে জিনিসগুলো লাগবে এটা কিন্তু এখানে ফরম্যাটিং করাই আছে। এই জন্য আমার নতুন করে ফরম্যাট করার প্রয়োজন নেই। আমি ডকুমেন্ট টাইটেলে একটা ইনফরমেশন দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে এমএস ওয়ার্ড প্লাস দিয়ে দিলাম। সো সাবটাইটেল আমি দিয়ে দিলাম যেহেতু এটা 12th ক্লাস, আমি 12th ক্লাস লিখে দিলাম। এরপরে ধরুন আমি নিচে ডেট লিখে দেবো। আমি ডেট লিখে দেবো, আজকের ডেট লিখতে পারি, বা যেদিন ক্লাসটা হবে সেটা লিখতে পারি। কোম্পানির নেম দিয়ে দিলাম, সেখানে আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম। দেন কোম্পানি অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম ইনফরমেশনটা। এবার দেখুন এখানে নিচের দিকে আমরা আসি, নিচের দিকে একটু ডিভাইড করে দিই। ধরুন এখন আপনার এখানে ডকুমেন্ট টাইটেল যেটা আছে সেটা প্রয়োজন, অথবা কোম্পানির অথরের নাম প্রয়োজন, অথবা তারিখ প্রয়োজন। আপনার সেটা খুব সহজেই টেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি ডকুমেন্ট প্রপার্টিতে ক্লিক করবেন। তো এখানে টেক্সটে যাওয়ার পরে কুইক পাস থেকে ডকুমেন্ট প্রপার্টিতে গেলে কোম্পানিতে ক্লিক করলে দেখুন কোম্পানি ক্লিক করার মাত্রই কোম্পানি নেম চলে এসেছে। এর পরে আপনার যদি এখানে কুইক পাস থেকে দেখুন আমি যে তথ্যগুলো অ্যাড করেছি, এখানে পাবলিশ ডেট রয়েছে, এটা ক্লিক করবো। করার পর দেখুন এখানে নভেম্বর 6, এখানে তো 11/6/2025 চলে এসেছে। আপনি চাইলে এই তারিখটাকে পরিবর্তন করতে পারবেন। এখন আপনাদের কাছে হয়তো এটা মনে হতে পারে যে আমি এখানে টাইপ করে ফেলতেই পারি, আমার এখানে ওই টেক্সটের মধ্যে যে এখান থেকে এটা চুজ করার প্রয়োজনটা কি। তো দেখুন আপনার যদি অনেক বড় ডকুমেন্ট হয়, আপনার যদি একটা জিনিস বারবার লাগে, বা আপনি এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, কুইক পাস থেকে দেখুন এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, কোম্পানি, ইন্টারেস্ট, ইমেল, ফ্যাক্স, ফোন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার যে কোনো সময় যে কোনো দরকার হতে পারে। কারণ অনেক বড় ডকুমেন্ট হলে আপনার কোনো সময় মনে নাও থাকতে পারে। আপনি একটা ডেট ইউজ করেছেন, সেই ডেটটা আপনার তো মনের মুখস্থ নেই বা মনে নেই, তখন আপনি যদি বারবার প্রয়োজন হয় আপনি এখান থেকে ক্লিক করা মাত্রই সেটা চলে আসবে। এবং এটা অবশ্যই নির্ভুল হবে, আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই। আপনি টাইটেল ইউজ করতে পারেন, আপনার টাইটেল যেখানে প্রয়োজন হয় সেখানে আপনি এখানে ক্লিক করা মাত্রই চলে আসবে। আর এই যে বক্স আসছে, আপনি এই বক্সের মধ্যে অন্য কিছু লিখতে পারবেন। আপনি যখন এই বক্সের মধ্যে এন্টার দিবেন দেখবেন কাজ করবে না, আপনার কার্সরটা অটোমেটিক চলে আসবে, অথবা এখানে কোনো কাজ করবে না। যদি আপনি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করার পরে এন্টার দেন, তাহলে নিচে চলে আসবে। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফিল্ড। ফিল্ডে ক্লিক করার পরে আমরা আর একটি বক্স পাবো যেখানে অনেকগুলো টুলস রয়েছে। দেখুন এখানে অনেক টুলস রয়েছে। এখানে এতগুলো টুলস আসলে আমরা ইউজ করি না সাধারণত। যারা অনেক বৃহৎ পরিসরে কাজ করে তারা সাধারণত এগুলা ইউজ করে। তো এখানে আমি আপনাদেরকে একটি টুলস দিয়ে দেখাবো, সেটা হচ্ছে ফাইল নেম। ফাইল নেম দিয়ে দেখাবো কারণ হচ্ছে এই ফাইল নেমটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমরা যখন কোনো ফাইলে, কোনো ওয়ার্ড ফাইলের নিচে ফুটার ইউজ করি যেখানে আমাদের ফাইলের পাথ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। তো আমি এই যে ফাইলটি আছে যেটা ওপেন করা আছে, এইখানেই আমি এইটার ব্যবহার দেখাবো আপনাদের। তো আমি যখনই এইখানে
ফুটার সেকশনে ডাবল ক্লিক করব অথবা হিটার সেকশনে ডাবল ক্লিক করব, যেখানে ইচ্ছা ডাবল ক্লিক করে আমি ওপেন করে ফিল্টার অপশন দেখাতে পারি। এখানে ফুটার অপশনে পেজ নাম্বার দেওয়া আছে, তো হিটার অপশনটা পুরো খালি আছে, তো হিটার সেকশনটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা কুইক পার্স এইখানে পেয়ে যাব। ইনসার্ট মেনুতে যে টেক্সট টুলসটি আছে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। যখন আমরা হিটার সেকশনটা ওপেন করব তখন আমরা এটা হিটার এন্ড ফুটার যে টুলসটা আছে সে তার মধ্যে এই কুইক পাসটা পেয়ে যাব। এখানে ক্লিক করার পরে আমরা এই ফিল্ডে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে ফাইল নেমে ক্লিক করব। দেখুন ফাইল নেম ক্লিক করব, এখানে আমি ফার্স্ট ক্যাপিটাল দিয়ে দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। ফাইল নেমে থেকে যদি আমি ওকে দিই তাহলে শুধু ফাইল নেমটা এখানে শো করবে। দেখুন শুধু ফাইল নেম এখানে শো করছে, কিন্তু আমি চাচ্ছি পুরো পাথ দেওয়ার জন্য, অর্থাৎ এই ফাইলটা কোথায় আছে কম্পিউটারের মধ্যে সেটা এখানে পুরোটা আসবে। এক্ষেত্রে আমাকে চেঞ্জ করে ফাইল নেম ক্লিক করে এটা দেওয়ার পরে আমাকে এই যে বক্সটা আছে এটা ক্লিক করতে হবে, এই ফিল্ড অপশনস এটা ক্লিক করে দেয়। আমি যদি ওকে দেই দেখুন এবার একদম সম্পূর্ণ পাথ দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার কম্পিউটারের মধ্যে জি ড্রাইভে আছে, যেখানে একটা এমএস ওয়ার্ড কন্টেনার একটা ফোল্ডার রয়েছে, তার মধ্যে এই ফাইল নেম হচ্ছে এটা। তো এভাবে আপনারা এই কুইক পার্সের ফিল্ড যে টুলসটা আছে এখান থেকে আপনারা আরো অনেক অপশন ব্যবহার করতে পারেন যখন যেটা যেখানে প্রয়োজন হয়। তো এরপরে ফিল্ড, এরপরে আরেকটা টুলস এখানে আছে সেটা হচ্ছে বিল্ডিং ব্লক অর্গানাইজার। এটা আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ক্লিক করার পরে এখানে কিছু বিল্ট ইন ফরম্যাট দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে বিল্ডিং ব্লক। এখানে দেখুন এখানে কিছু বিল্ডিং ব্লকের মধ্যে অনেকগুলা ফিক্স ফরম্যাট করা আছে, যেখানে আপনার বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা লেখা রয়েছে, যেখানে আপনার আমরা কভার পেজ ও ডিজাইন করা কভার পেজ এখানে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের আপনি যখন ক্লিক করবেন যেটার মধ্যে এখানে দেখতে পাবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে একটা পেজের ফরম্যাটিং আসছে। আমি একটু উপরে যাই, উপরে যে ক্লিক করি দেখুন এখানে আরেকটা পেজের ফরম্যাটিং আসছে। এভাবে আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন এখানে যেটা ফরম্যাট করা আছে সেটা এখানে শো করবে। আপনি যদি ইনসার্ট বাটনে ক্লিক করেন তাহলে এটা আপনার পেজে চলে আসবে। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একদম নিচের পেজে চলে আসলাম, নিচের পেজে আসার পরে এখানে দেখাচ্ছি দেখুন এখানে বিল্ডিং ব্লক অর্গানাইজার ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ডিজাইন, অর্থাৎ এই যে এটা সাপোজ আমি এখানে অ্যাপ্লাই করব, পরে এখানে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ওই ডিজাইনটা কিন্তু আমার এখানে এই পেজে চলে এসেছে, এবং এটা কিন্তু একটা কভার পেজ, তাই এটা ওই যে পেজে আমি গিয়েছিলাম সেখানে এটা আসেনি, এটা একদম প্রথমে চলে এসেছে টপ পেজে। দেখুন এর নিচে হচ্ছে আমার কন্টেন্ট গুলো আছে। আপনি এই বিল্ডিং ব্লক অর্গানাইজার থেকে যে ফরম্যাটিংটা বা যে টেক্সটটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে ইনসার্ট করে ফেলতে পারেন একটা ক্লিকের মাধ্যমে। দেখুন আপনি এখানে প্রিভিউ দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার প্রয়োজন। এই দেখুন আরেকটা কভার পেজ, এখানে আরেকটা কভার পেজ, এখানে কিছু ডিফল্ট ভাবে বিল্ট ইন করে দেওয়া রয়েছে। আপনি এটা অ্যাপ্লাই করার পর আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি আর বেশি দেখাচ্ছি না, এখানে নিজেরা প্র্যাকটিস করলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে এই টেক্সটের মধ্যে আর কোনো টুলস নেই কুইক পার্সের মধ্যে। এর নিচেরটা তো আমি দেখিয়েছি, এটা আমরা অটো টেক্সট ব্যবহার করার জন্য এটা আমরা ব্যবহার করি, যখন টেক্সট সিলেক্ট করা হয় তখন এটা অ্যাক্টিভ হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে যে ক্লাসটা ছিল এটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ, অনেকের কাছে কম গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এত বিদ্যুৎ পরিসরে কাজ করে না, আমাদেরও করার প্রয়োজন হয় না। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে, উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে যাবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।